এগুলো তো প্রতিদিনই পারি। এই ফল পাড়ার শেষে কিছু ফল, এখানে একটা গাছের ফল আমরা ছিঁড়ার মানে দেখি নাই তো, একদম ভিতরে কত সুন্দর মাশাআল্লাহ, একদম পেকে গেছে, লাল টকটকা, দেখতে করে অনেক সুন্দর লাগে, একদম পাকা। বিসমিল্লাহ। হম যেরকম তার ফ্লেভারটা খাইতেও খুবই টেস্ট, কারণ প্রচুর রোদ উঠছে তো, দেখেন রোদে আমি তাকাইতে পারতেছি না বাগানের দিকে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা অনেকে আমার ভিডিওতে দেখছেন, আমার ছোট্ট একটি বাগান আছে, মানে আনারস বাগান, একটি ছোট শখের একটি বাগান। এই বাগানের পাশাপাশি আমি কিছু ফুল গাছ সংগ্রহ করছি। গাছটা দেখেন, এই জবা ফুল, এই জবা ফুল কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, মানে সবসময় গাছে এই ফুল থাকবে। এটা একদম টপে, দেখেন এই যে টপে একদম সুন্দরভাবে আমি কয়েকটা গাছ সংগ্রহ করছি। এর ভিতরে জবা ফুল গাছ এই যে একটা, একদম আনকমন একটি কালার। পাশাপাশি এই যে মানে এরকম ফুল সব সময় কিন্তু গাছে থাকবে। দেখেন কত সুন্দর, কত কড়ি বের হয়েছে গাছে। আর পাশাপাশি এই যে আমার গোলাপ ফুল গাছ, দেখ টপের ভিতরে কত সুন্দর, এই যে একটা ফুটতেছে সুন্দর, এই যে একদম টপের ভিতরে একদম ছোট, যে আবার ডাল বের হয়েছে, কত সুন্দর। এটাও বড় এক টপে এটাকে রোপণ করব আমি। রোপণ করলে এরকম সুন্দর কালার গুলো দেন, অসাধারণ কালার মাশাআল্লাহ, কত সুন্দর। আর এই যে পাশাপাশি আমি আর তিনটা আনারস গাছ সংগ্রহ করছি, সেটা হলো এই যে একটা, এই একটা, আর এই একটা, এই তিনটা গাছ হলো আপনার আনারসই, কিন্তু একদম লাল টকটকা। স্কিনে যে ভিডিওটি দেখতেছে, এই যে এরকম আনারস ধরবে। আর এই যে আর একটা জবা ফুল গাছ, জবা ফুল গাছ এটাও কিন্তু কালার একদম আলাদা, একদম ডালের থেকে আমি এটাকে গাছ তৈরি করছি, একদম ডাল, শুধু ডাল কেটে আনছি, কেটে রোপণ করছি। এই দেখেন ওই যে ছোট একদম ফুল আসছে, স্ক্রিনে দেখা যায় কিনা আমি জানি না, একদম ছোট, বড় হইলে দেখা যাবে। দেখেন কত সুন্দর, এই যে আমার এই যে আনারস বাগান, আস্তে আস্তে আনারস বাগান গুলো বড় করতেছি। দেখেন এখনো 5টা আছে, 6টা আছে, এই যে 3টা বড় হয়েছে, ওই যে 3টা ছোট, কারণ পাশাপাশি ওই যে ছোট ছোট যে বের হইতেছে। মানে আস্তে আস্তে আমি এটাকে একদম ভরে ফেলবো, এটাকে একদমই শুধু এখানে ফুল গাছ এবং এই আনারস গাছ থাকবে। পাশাপাশি এই যে আমার গাঁদা ফুল, কত পরিমাণ গাছ, একদম ছোট গাছ, বেশি বড় না হয়, এই কারণে আমি বেশি যত্ন করি নাই। দেখেন খালি শুধু একটু নিয়মিত একটু পানি দিচ্ছি, পানি দিয়ে একটু কম পানি দেই, এই কারণে গাছগুলো বেশি বড় হয় না। আর যদি বেশি পানি দিতাম গাছ আরো বড় হইতো। দেখেন অসাধারণ ফুলগুলা। আর এই যে পাশাপাশি এই যে আমার টপে এলো ক্যাপসিকাম, দেখেন ক্যাপসিকাম গাছ মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। দেখেন ছোট টপের ভিতরে, আমার যেগুলা গাছ লাগাই আমার সব টপে ভালো লাগে। ভালো লাগার কারণে কিন্তু আমি টপে লাগাই, এখানে কিন্তু মাটিতেও লাগানো যাবে। দেখেন আমার লেবু গাছ, রমজান মাস আসছে, এই যে লেবুগুলো এটা এটা খাওয়া যাবে, কত সুন্দর, কয়েকটা ধরছে, এই যে নতুন ডাল বের হয়েছে। ফুলের পাশেই কিন্তু আমি যে লেবু গাছ রোপণ করছি, দেন কত লেবু, কমসে কম 20 থেকে 25টা লেবু হবে, অনেক বড় বড় সাইজ হয়। গাছটা অনেক বড় হয়ে গেছে, দেখেন অনেক বড় হয়ে গেছে। সবাই জানেন আমি কিন্তু স্টুডিওতে কাজ করি। দেখেন আপনাদের দেখাবো, আমরা তো প্রতিদিন আমরা যে কয়টা ভিডিও, আপনারা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন আমি স্টুডিওতে বাগানে কাজ করি। এবং অনেকেরই তো আপনি টক ফলগুলো দেখছেন, বা অনেক টক ফল খাইছে, কিন্তু মিষ্টি ফল খান নাই। আর মিষ্টি ফলের যে সাইজ দেখায় আপনাদের, দেখেন সাইজ, কি সাইজ মাশাআল্লাহ, অনেক বড় বড় সাইজ। কিন্তু এটা কিন্তু একটা মিষ্টি, মানে এখানে 3 টেবিল এখানে বসে পার্সোনালি ভাবে এটাকে রোপণ করছে। দেখেন কি পরিমাণ, কিভাবে পাকছে, দেখেন লাল টকটকা হয়ে গেছে। এটা কিন্তু আগামীকাল আমরা এটাকে ছিঁড়ে দেব, কারণ একদিন পর পর এটাকে ছিঁড়া হয়। দেখেন কত সুন্দর সাইজ, ভরপুর, একদম প্রচুর রোদ, প্রচুর রোদের কারণে কিন্তু এরকম ভাবে পাকছে। দেখেন কত সুন্দর লাগে, দেখেন সাইজ মাশাআল্লাহ অনেক সুন্দর, মানে এরকম ভাবে পাকছে, প্রচন্ড রোদ উঠছে তো। দেখেন সাইজ, দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ।
আর আমরা কিন্তু এই টক ফলগুলো প্রতিদিনই পারি। আমরা এই টক ফলগুলো আমরা প্রতিদিন পারি, কারণ যদি প্রতিদিন না পারি দেখেন এরকম ভাবে পেকে যাবে। এরকম ভাবে যদি পেকে যায় তাহলে ফলগুলো নষ্ট হয়ে যাবে, প্যাকেট করা খুবই সমস্যা হবে। নিচের থেকে আপনাদের দেখাই ফল, নইলে দেখতে পারবেন না। দেখেন ফল কি পরিমাণ পাকছে, দেখেন। কারণ আমাদের টপে চাষ করা তো, টপে কিভাবে ঝুলে আছে ফল। এগুলো তো প্রতিদিনই পারি। এই ফল পাড়ার শেষে কিছু ফল, দেখেন একটা গাছের ফল আমরা সিরাত মানে দেখি নাই তো, একদম ভিতরে কত সুন্দর, মাশাআল্লাহ একদম পেকে গেছে, লাল টকটকা, দেখতে করে অনেক সুন্দর লাগে, একদম পাকা। আপনারা সবাই বলেন ভাই হাফ কালার ফলগুলো যে ছিঁড়েন এইগুলা কিভাবে বিক্রি করেন, বা এগুলা কই খায়নি ভাই। হাফ কালার ফল যদি আমরা প্যাকেট করি সম্পূর্ণ ফল পেকে যায়। আর দেখেন যদি আমরা প্রতিদিন না পারি একদম পেকে গেছে, এই ফল আমরা বাজারে বিক্রি করতে পারবে না বসে। এই কাটছে সকালে খালি ছিঁড়ি নেই একদিন। দেখেন এখন বাজে আমাদের এক সময় 1টা বাজে, আমি এখন নামাজ পড়বো, দেখেন কিভাবে পাকছে। এরকম ভাবে ফলগুলো পেকে যায়। আর এখন যে রোদ, বিসমিল্লাহ, হম, যেরকম তার ফ্লেভারটা খাইতে খুবই টেস্ট। কারণ প্রচুর রোদ উঠছে তো, দেখেন রোদে আমি তাকাইতে পারতেছি না বাগানের দিকে, এত পরিমাণ রোদ, এই কারণে এত ভালো লাগতেছে, খাইতে খুবই টেস্ট। সবাইকে অগ্রিম রমজানের শুভেচ্ছা। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং রোজা থাকবেন। আমার সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।